আয়াতুল কুরসির এমন 4টি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করব, যে 4টি আমল যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তুমি সত্যি বলেছ, পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এই আয়াতুল কুরসি শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই উঁচু চূড়া আছে, আর পবিত্র কুরআনুল কারীমের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কুরআনুল কারীমের একেবারে শ্রেষ্ঠ একটি আয়াত, আর আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি যদি আপনি না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই আয়াতুল কুরসির এই আয়াতটি শেখার চেষ্টা করব এবং এই 4টি আমলকেও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর আমল হলো আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল, আমার এক অসুস্থ ভাই আছে। তিনি বলেন, তোমার ভাই কি রোগে আক্রান্ত? সে লোকটি বলল, কোনো কিছুর কুপ্রভাব। তিনি বলেন, অর্থাৎ নবীজি বলেন, তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। তখন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলে তিনি তাকে নিজের সামনে বসান, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসান। তখন আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 4 আয়াত, মধ্যখানের 2 আয়াত, 163 ও 164 নং আয়াত, আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নং আয়াত এবং সূরা বাকারার শেষ 3 আয়াত এবং সূরা আলে ইমরানের একটি আয়াত। তিনি বলেন, আমার মনে হয় 18 নং আয়াত পড়েছিল এবং সূরা আরাফের 1 আয়াত, 54 নং আয়াত, সূরা মুমিনের 1 নং আয়াত, 117 নং আয়াত, সূরা জিনের 1 নম্বর আয়াত, 3 নং আয়াত, সূরা সাফাতের প্রথম 10 আয়াত ও সূরা হাশরের শেষ 3 আয়াত, 22, 23 ও 24 আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ফু দিলেন। তাতে বেদুইন এমন ভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার আর কোনো রোগই অবশিষ্ট নেই। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনাদের মধ্যেও যদি কারো শরীরে কোনো কিছুর কুপ্রভাব থেকে থাকে, তাহলে উক্ত আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর উত্তম যাজাখায়ের কল্যাণ দান করবেন। তৃতীয় নম্বর আমল হলো, আপনি যদি কোথাও গমনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, অর্থাৎ কোথাও যাবেন, এমন সময় বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরটাকে মাসাহ করেন, মাসাহ করে বাড়ি থেকে বের হন, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো ফেরেশতা আপনাকে পাহারা দিবে, যাতে করে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনি বেঁচে যান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তারপরে চতুর্থ নম্বর আমল হলো আয়াতুল কুরসি পড়ে